গতকালকে কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায়, মানে আমরা ছোটোবেলায় একসাথে পড়াশোনা করেছি। তো ওর সাথে ওর বাসায় অনেক দিন যেতে বলছিল, যাচ্ছিলাম না। তো এর বান্ধবীর বাসায় গেলাম। এখানে ওর বরের সাথে সবাই একসাথে আর কি বসে কথা বলছিলাম। আর আমার বান্ধবী ও গোসলে গেছে, তো গোসল থেকে এসেই বাচ্চাদের খেতে দিয়ে দিল। তো আমরা গিয়েছিলাম অনেক একটু দেরিতেই, 2টার সময়। তারপর ওর গোসল টোসল করে আস্তে আস্তে 3টা বেজে গেছে। বাচ্চাদের সবাইকে খাবার টাবার দিয়ে, আর ওর হাজব্যান্ড সার্ভ করছিল, ওদেরকে কি লাগবে না লাগবে সেই ব্যবস্থা করছিল, কি খাবার দিচ্ছিল আর কি। তো বিরিয়ানিটা বেশ মজাই হয়েছিল। ডিম ভুনা করেছিল আর কি। আর এখানে সালাদ ছিল, মোজো। আর এখানে আমার বান্ধবী গোসল করে এসে এই এখন মোজোটা বের করে ওদেরকে আর কি দিয়ে ও আবার ঘর গোছাতে চলে যায়। তো এখানে ওর বরই এখানে ছিল। আর এখানে বিরিয়ানিটা এই যে বেশ আমার কাছে ভালোই লেগেছে খেতে। আর ডিমের আর সালাদ, আর এই তো মোজো। তো বাচ্চারা সবাই মিলে খাচ্ছিল। ওর 2টা ছেলে, একটা মেয়ে। আর এই তো আমার ছেলে মেয়েরা বসে খাচ্ছিল। আর আমি এর মধ্যে একটু রুমে চলে গেলাম, দেখি শিবলু ঘর গোছাচ্ছিল। তো একটু পরপর একটু বিছানা টিছানা ঠিক গোছায় আর কি, ওরা আবার অগোছালো ভালো লাগে না। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমার বান্ধবীর ছোট ছেলে আর আমার ছেলে কি করছিল। আর ওরা দুষ্টামি করছিল, সেটা আমি একটু ভিডিও করলাম। আর এখানে বাচ্চারা আবার সবাই মিলে কার্ড খেলছিল। যেহেতু মানে সবাই একসাথে হলে, আর আমার ছেলে মেয়েরও এখানে যে ভালোই লেগেছে, কারণ ওরা এক এক সময় এক একটা খেলনা দিয়ে খেলাধুলা করছিল। এই দেখেন এখানে সবাই ওরা কি মজা করে খেলছে, গল্প করছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি ডাইনিং রুমে বসা, তো আমার বান্ধবী পান বানাচ্ছে। তো এইসব খাবার দাবার খেলে, একটু পান খেলে কিন্তু ভালোই লাগে। তো আমি তো একটু মাঝে মধ্যে পান খাই, আপনারা জানেন। তো আমার বান্ধবীও খায়, ওর কাছে পান ছিল, আর আমিও একটু পান নিয়ে গেছি। তো পান খাওয়া দাওয়া শেষ হলো পরে আমার বান্ধবী ও শাড়ি কিনেছে জামদানি, সে শাড়িটা একটু আমাকে দেখালো। আর এখানে ও ফোনে কথা বলছিল ওর মার সাথে, আর আমি একটু ভিডিও করছিলাম যে ওর ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামে একটা মাছ শুধু রেখেছে। তো আমার বান্ধবী কথা বলছিল, আর আমি ঘরে চলে আসলাম, দেখি ওরা ক্যারাম খেলছে। তো মানে একটার পর একটা খেলেই যাচ্ছে। তা আমার ছেলের বেশ ভালোই লেগেছে, কারণ সব জায়গায় যে বসে থাকা লাগে, তো এখানে খেলার জিনিস আছে, ওরা বসে বসে খেলছিল এটা ওইটা, বেশ ভালো মজা পাচ্ছিল আমার ছেলে। তো এখানে আমার বান্ধবীর তো কথা শেষই হয় না, পরে ওকে বললাম, পরে ওর কথা শেষ করে আমি ড্রয়িং রুমে চলে গেলাম, আর ওর বর বাইরে চলে গেছে। তো একটু শুয়ে শুয়ে অনেকক্ষণ বসা ছিলাম, একদম ভালো লাগছিল না। তোর বর চলে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম। তো আমার বান্ধবীর সাথে শুয়ে শুয়ে কথা বলছিলাম। এর মধ্যে ওর মেয়ে ঘুমিয়েছিল আর খাওয়া দাওয়া করেনি। তো ঘুমে থেকে ওঠার পরে আমার বান্ধবী ওর মেয়েকে একটু খাইয়ে নিল। তারপর নামাজ পড়ে আবার গল্প টল্প করলাম। এটার পর মানে একটার পর একটা খেলাধুলা করেই যাচ্ছে। দেখেন আবার ওরা ড্রয়িং রুমে চলে আসলো কি একটা খেলনা নিয়ে, বেবলেট না কি বলে, তো এটা দিয়ে আবার খেলাধুলা করছিল, মজাই পাচ্ছিল আমার ছেলেমেয়েরা। তো এটাই ভালো লাগছিল, কোথাও সব জায়গায় যে বসে থাকতে হয়। তো আমার বান্ধবীর বাসায় যে খেলাধুলা, ওরও 2টা ছেলে, বড় ছেলেটা নিবিড় আর ছোট ছেলেটা নির্ঝর। তো এখান দিয়ে আমার বান্ধবী চা বানাচ্ছে, যে আমি বললাম যে আমার মাথা ব্যথা করছে, তো ও চা বানালো। তো চা বানানোর পর আমাকে 1 কাপ দিল, আমি চা খেয়েছি। আর এখানে আবার রুমে চলে আসলাম, তো চা খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম ওর মেয়েকে। আর তার মধ্যে আমার ছেলে আর ওর 2 ছেলে দেখেন কি করছে আমার ছেলে, এটা ওটা শুধু ধরছে। তো ওদেরকে বললাম বসো। আর এখানে আমার বান্ধবী আবার আম কেটে নিল, বলল যে এখন আম কেটে ওদেরকে মানে খেতে দিবে আম। তো এই তো আম আর আমি ডাইনিং রুমে নিয়ে আসলাম, তো সবাই বসে আম টাম খাচ্ছিল। এই তো সবাই আমার এতটা আম পছন্দ না, তারপর আমি 2 পিস খেয়েছি। আর এই তো বাচ্চারা শিপলুর ছোট ছেলেটা নিয়ে খাচ্ছিল, ওর বড় ছেলে দেখলাম তখন খায়নি, ওর অন্য রুমে ছিল। তো এর মধ্যে আবার দেখেন আমার বান্ধবী আবার ড্রয়িং রুম গোছানোর জন্য চলে গেছে, মানে ওর ভালো লাগে না উল্টাপাল্টা হয়ে থাকলে, এজন্য আবার ড্রয়িং রুমে চলে গেলাম। তো গোছাচ্ছিল, আর আমি এখানে দেখলাম যে এখানে আবার একটা অ্যাকোয়ারিয়াম, ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম আছে। তো এটার মধ্যে 2-3টা মাছ ঘোরাফেরা করছে। তো আমার ছেলেমেয়ের খুব ভালো লাগলো, বললো মা একটা অ্যাকোয়ারিয়াম কিনতে। তো ভাবলাম দেখি কিনবো। আর এখানে আমার ছিল একটা অনেক বড়, এটা ফেলে দিয়েছি, ভালো লাগে না। আর এখানে আমার বান্ধবী আবার চটপটি রেডি করলো, এই তো চটপটি, ফুচকা, টক, ওরা বর আবার ফুচকা এসে কিনে দিয়ে চলে গেছে বাইরে। তো এখন ফুচকা খাওয়া দাওয়ার পালা, সবাই ফুচকা খাচ্ছিল। এই তো এটা হচ্ছে ওর বড় ছেলে, ও ক্লাস 8-এ পড়ে।
আমার ছেলে আর ওর ছেলে একই স্কুলে পড়ে। আমার ছেলে 7-এ পড়ে আর ওর ছেলে আর কি 8-এ পড়ে। এখানে শিপলুর ছোট ছেলে নির্ঝর দেখেন, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। ও ঘরে নিয়ে ফুচকা খাচ্ছিল আর আয়নার সামনে ঢং ঢাং করছিল। ওই দেখেন কি করে বাচ্চাটা, একটু দেখেন আপনারা। তো এক পর্যায়ে নির্ঝর দেখে ফেললো আমি ওকে ভিডিও করছিলাম। আর এরপরে চা চলে আসলো, তো এই যে চা খাবার দাবারের পালা। তো আমরা ছিলাম রাত 9:30 10টা পর্যন্ত। তো রাতের খাবার না খেয়ে তো শিপলু ছাড়বেই না। তো রাতের খাবার খেয়ে আমরা 10টার দিকে বের হয়ে গেলাম। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।